कुछ बड़ा होने वाला है। হিন্দি ভাষাতে এমনই বললেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী 2 বছরে কিছু বড় একটা ঘটনা হতে চলেছে, ঠিক এমনটাই ইঙ্গিত দিলেন ভারতীয় বিদেশমন্ত্রী। তাছাড়া উনি বলেন যে সারা বিশ্বে চীন যেভাবে তাদের আগ্রাসী নীতি দেখাচ্ছে তা কিভাবে বন্ধ করা যায় তিনি সেই বিষয়েও কথা বলেছেন। এস জয়শঙ্কর এদিন কোয়াডের ভূমিকা নিয়ে এবং ইউএনএসসিতে ভারতের সদস্যতা নিয়ে তিনি জোর দিয়েছেন। তিনি কি বলেছেন হিন্দিতে? তিনি বলেছেন, मैं ये नहीं कह रहा हूँ कि ये अच्छा है क्या ये बुरा है, मैं बस ये अनुमान लगाने का कोशिश कर रहा हूँ क्या होने वाला है, और मुझे लगता है कि आने वाले समय में कुछ बड़ा होने वाला है। বিদেশ মন্ত্রীর এই কথা শুনে মনে হচ্ছে ভারত এবার চীনের উপর রাশ টানতে চাইছে। তাই তো চীনকে ঠেকাতে আমেরিকার সঙ্গে স্টেলথ ফাইটার জেট F-35 এর ডিল করতে যাচ্ছে। আমরা জানি ভারত চীনের বৈদেশিক নীতি দেখেই রাশিয়ার সঙ্গে আগেই S-400 ডিল করেছে। S-400 মানে এয়ার ডিফেন্স সিস্টেম। পৃথিবীর সবচাইতে বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম হলো S-400, যেটা ভারত অলরেডি রাশিয়ার কাছ থেকে পেয়ে গেছে। আসলে এশিয়াতে চীনের আধিপত্য শেষ করার জন্য সব থেকে যেটা করা প্রয়োজন সেটা হলো ইউএনএসসিতে ভারতের স্থায়ী সদস্য পদ নিতে হবে। আর ভারতের এটাই চেষ্টা হবে যে ইউএনএসসিতে 5 স্থায়ী সদস্যর মধ্যে ভারতকেও একটা হতে হবে, মানে 6 নম্বর স্থায়ী সদস্য পদ ভারতকে নিতে হবে। আপনারা জানেন যে ইউএনএসসিতে 5 স্থায়ী সদস্য আছে, তাদের মধ্যে চীন অন্যতম। তো ভারতের যে কোনো ডিল বা যে কোনো প্রস্তাব যেখানে ভারতের লাভ হবে তাতে চীন বাধা প্রদান করছে ভিটো আইন ব্যবহার করে। বাকি সদস্যরা ভারতের সঙ্গে থাকলেও চীন সেখানে বাধা প্রদান করছে। তাই ভারতের সঙ্গে বাকি সদস্যদের হয়তো কিছু কথা হয়েছে এই ব্যাপার নিয়ে, যাতে ভারতকে স্থায়ী সদস্যপদ দেওয়া যায় এই বিষয় নিয়ে অবশ্যই ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকার রাষ্ট্রপতির কথা হয়েছে। আর তারপরে এস জয়শঙ্করের এই বক্তব্য। তাছাড়া ভারত এবং কোয়াড দেশগুলি চীনের আগ্রাসনকে বাধা প্রদান করছে বারবার। চীন এতে পিছু হটেছে। আসলে কোয়াড সংগঠনটি তৈরি হয়েছে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান এই 4টি দেশ নিয়ে। আসলে কোয়াড কমিটির উদ্দেশ্যই হলো যে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে যেভাবে চীনের আগ্রাসন বাড়ছে সেই আগ্রাসনকে রুখে দেওয়া, এটাই হলো কোয়াড কমিটির একমাত্র উদ্দেশ্য। তাই তো চীন যখন জানতে পেরেছে যে ভারতকে আমেরিকা F-35 দিচ্ছে, তখনই চীন নানা রকম বক্তব্য দিচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেলে। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে চীন ভয় পেয়েছে। শুধু চীন নয় বন্ধুরা, চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এই 3টা দেশেই খুব ভয় পেয়ে গেছে ওই F-35 এর কথা শুনে। আর কোয়াড দেশ যেভাবে চীনকে বাধা প্রদান করছে তাতে চীন বুঝে গেছে তারা এশিয়াতে একঘরে হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ভিডিওটা যে এই পর্যন্তই। নতুন আপডেট পেতে চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার ভিউয়ার্স, নমস্কার।